আমি থাকতাম সত্যি কথা এই রুম। বৌদি বানাচ্ছে ভাপা পিঠে। আগে আগে যাচ্ছে বৌদি। দেখতেই পাচ্ছ আলু লাগিয়েছে দাদা, বাট কখনো কখনো রাখে আর কি। ঠিক আছে, মায়ের মন্দির, সুন্দর কুলগুলো। হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি। আর আজ আমি ভীষণ খুশি। আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, যেখানে আমার শৈশব কেটেছে, ছোট্ট থেকে আমি বড় হয়েছি। সেই গ্রামের বড় বড় বাড়ি, গাড়ি, মাঠ, ঘাট, কুল, আহ, এটা ওটা মানে এত কিছু আছে, সেই সমস্তকে ভীষণভাবে মিস করি। আর অনেক দিন পরে যাচ্ছি, প্রায় ১.৫ বছর হয়ে গেছে আমি আমার সেই জন্মস্থানে, জন্ম বাড়িতে যাই না, যেখানে আমার শৈশব কেটেছে। খোলা হাওয়া, গ্রামের বাড়ি তো কেমন হয় সবাই জানো, বিশাল বড় বাড়ি থাকে, তারপরে চারিদিকে মাঠ ঘাট, এটা ওটা সমস্ত কিছুকে কিন্তু ভীষণভাবে মিস করি। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। তো তোমাদের দাদাভাইকে কিন্তু ভীষণভাবে মিস করছি। তোমাদের দাদাভাই এখানে থাকলে ভীষণ ভালো লাগতো। আর দেখো, তোতাবুড়ির কয়েকদিন স্কুল ছুটি পড়েছিল, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি বাড়ি থেকে। আর দাদাকে বলেছিলাম আমাদেরকে নিয়ে যেতে, তাই কিন্তু দাদা চলে এসেছে গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যেতে। তো এই যে দেখো, আমাদের গাড়িটা নিয়ে চলে এসেছে। আমি দাদাকে এই জন্যই বলেছিলাম আমাদের গাড়িটা নিয়ে আসতে, কারণ অনেকদিন না চালালে সেল ডাউন হয়ে যায়, তার জন্য। যদিও আমাদের বাড়িতে ৪-৫টা গাড়ি আছে, তবুও কিন্তু আমি আমাদের গাড়িটাই আনতে বলেছিলাম, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আর গাড়ি না চালালে কিন্তু গাড়ি খারাপ হয়ে যায়। তার জন্যই কিন্তু আমাদের গাড়িটা আনা হয়েছে। আর এই যে দেখো, আমরা কিন্তু সবাই উঠে পড়েছি আজকে। কিন্তু মা, বাবা, দিদি, এই যে ভাইপো এসে নিতে, সবাই মিলে যাচ্ছি। সত্যি কথা বলতে, আমার বাবারা না ৩ ভাই, আর আমার একজন কাকু আছে, মানে আমার বাবার কাকাতো ভাই। তো ৪ ভাই এক জায়গায় আছে, একই উঠোনের পর বাড়ি, বিশাল বড় উঠোন, চারদিক দিয়ে বাড়ি। সেই ৪ ভাইয়ের আবার ৩টে-৪টে করে ছেলে মেয়ে। তো সবাই মিলে আমরা একসাথেই প্রায় বড় হয়ে উঠেছি। কিন্তু এখন আর কাউকে পাওয়া যায় না। অনেকগুলো বোন একসাথে বড় হয়েছিলাম। তো সবার বিয়ে হয়ে গেছে, তো সেইখানে না এখন যেতে ইচ্ছা করে না। কেন জানো তো? সবার বিয়ে হয়ে গেছে, আমি যখন যাই তারা আসে না, তারা যখন আসে আমি যেতে পারি না। তো এই করে না কারোর সাথে আর তেমন ভাবে দেখা হয় না। তার জন্য না ভালো লাগে না। গেলে যেমন চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে, কারো লোকজন নেই এইরকম মনে হয়। কারণ অতগুলো লোক একসাথে বেড়ে উঠেছি, আমরা বড় হয়েছি। আর এখন যদি সেই বাড়িতে যাই তো কাউকে পাই না। তো এটা কিন্তু আমাদের গ্রামের বাজার, দেখতেই পাচ্ছ চারদিকে লোকজন, ভিড়। তো দিদিকে বললাম চল কিছু ফল আর মিষ্টি নিয়ে নেই। তো চলে এসেছি ফল আর মিষ্টি নিতে। আগে প্রথমে দিদি আর আমি গিয়ে ফল নিয়ে আসলাম, তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। আমি গুড়ের মিষ্টিটা খুঁজছিলাম, তো বললো যে এখানে গুড়ের মিষ্টি পাওয়া যায় না। তো যাই হোক, আমি তারপরে এমনিই রসগোল্লাটা নিয়ে নিলাম। আর দেখো, একদম চলে এসেছি বাড়িতে আমরা নিয়ে টিয়ে। আর আজকের কিন্তু সব বোনেরা আসবে, কারণ কালকের পৌষ সংক্রান্তি। বাড়িতে অনুষ্ঠান, জানোই তো, গ্রামের বাড়িতে পিঠে পায়েস, পুজো, কত কিছু, তাই না? তো সেই উপলক্ষেই কিন্তু সবাই আসছে। জ্যাঠাতো বোন, কাকাতো বোন, যত দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সবাই কিন্তু আজকের এক জায়গায় হবে। আর এই যে গাড়ির কি প্রবলেম হয়েছে জানি না, মা এসেই শুরু করেছে কুড়ুর কাটার করতে। কারণ যা বাড়িতে না থাকলে না যা হয়, আর সমস্ত জিনিস না এরকম ভাবে পড়েই থাকে। এই যে দাদারা আছে না, মানে কিছুই তেমন ভাবে যত্ন করে না, শুধু কিনে কিনে বাড়িতে ভরে রেখেছে, কোনো যত্ন কিছু করে না। তো জানোই তো, মা বাবা অনেক কষ্ট করে এই জিনিসগুলো করেছে। এখন যদি সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় চোখের সামনে, ভীষণ খারাপ লাগে। তো দেখতে পেয়েই ছুটে গিয়েছে সেইখানে। তো এই যে দেখো, আমাদের বাড়ির ভেতরটা এই রকম, এই যে বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি। আর ওই দিকটা ঢুকতেই দেখতে পেলে যে ওটা মেজো জেঠুর বাড়ি, আর এই দিকে বড় জেঠুর বাড়ি। আর বড় জেঠুর বাড়ি কি বলতো, মানে ঘর বানাচ্ছে এখন। আর বড় জেঠুদেরও কিন্তু আরো ২টো বাড়ি আছে, একটা শিলিগুড়িতে আছে, একটা ইসলামপুরে আছে। আর এইখানটাতে বড় দাদা থাকে, আর ছোট দাদা শিলিগুড়িতে থাকে। মানে আমি যেইখানটাতে আছি শিব মন্দিরে, তার পাশেই কিন্তু ছোটদা থাকে। আর ইসলামপুরে থাকে জেঠিমণি। জেঠিমণি সেখানে, আগে জেঠু আর জেঠিমণি থাকতো, এখন জেঠু নেই। তো বর্তমানে এখন শুধু জেঠিমণি সেখানটাতে থাকে। আর দাদারা যায় মাঝে মধ্যে দেখাশোনা করে। আর এই যে দেখো, তারপর দেখো আমরা খেয়ে দিয়ে আবার একটুখানি খেয়ে নিয়েছি। এখানে এসে বৌদি অনেক কিছু রান্না করেছিল, সেইগুলো তো আর তোলা হয়নি। তো যাই হোক, এই যে দেখো এখন চাল গুঁড়ো করতে যাচ্ছে।
মেশিনে। তো আমরাও কিন্তু পেছন পেছন দু বোন যাচ্ছি। আর এই যে দেখো আমাদের গাড়িটা, অনেকেরই প্রশ্ন যে দিদিভাই যখন দাদাভাই চলে যায় তোমাদের গাড়িটা কোথায় থাকে? এই যে এখানটাতে আমাদের গাড়িটা থাকে। আর এই যে উপরে দেখছো উপরতলাটা, এইখানে কিন্তু আমি থাকতাম, মানে এই প্রথম রুমটা ছিল আমার। তো সমস্ত কিছু উলটপালট হয়ে গেছে, প্রায় মানে 15 বছর আগে আমি ছিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, এখন কিন্তু কেউ থাকে না, ওটা হচ্ছে ভুতুড়ে ঘর হয়ে গেছে। তো সমস্ত কিছু খোলাখুলি হচ্ছে, কারণ এই জায়গায় আমাদের আর কেউ থাকবে না, তার জন্যই। ঠিক আছে, এখানে এখন মানে বিক্রি করে দেওয়া হবে আর সবাই শহরে যাবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা বাড়ির মায়ের মন্দির, দেখতেই পেলে। আর এই যে দেখো কত কুল হয়েছে গাছে। গ্রামের বাড়ি মানে কুল খাও, এটা খাও, সেটা খাও, এদিকে যাও সেদিকে যাও, ঘোরাফেরা করো। তো এটাই হচ্ছে গ্রামের বাড়ির আনন্দ। ফাঁকা মাঠ, বড় বাড়ি, এত সুন্দর চারদিকে সবুজ গাছপালা, তারপরে যেন নিঃশ্বাস ফেলতে ভালো লাগে। আর শহরে গিয়ে থাকি তো মানে নিঃশ্বাস ফেলতেই যেন কষ্ট হয়, ছোট ছোট ঘর। মানে ছোট থেকে যেমন আমরা বড় হয়েছি, চারিদিকে ফাঁকা, কত আনন্দ ফুর্তি, একসাথে কত লোক। আর এখন এমন জায়গায় থাকি যে পাশের ঘরে কে আছে আমরা জানি না, পাশের ঘরে কি চলছে তাও আমরা জানি না। তো এই যে দেখো এইখানেই এসেছি কিন্তু আমরা চাল গুঁড়ো করতে। আর অনেকেই আসে বিকেল পড়লে চাল গুঁড়ো করতে, আরো অনেক কিছু করতে। তো মেশিনটা একবারেই চালাবে, তো সবাই ওখানটাতে চাল জমা করেছে। সবাই মানে আরো কয়েকটা হলে তবেই কিন্তু চালটা গুঁড়ো হবে। আর এটা হচ্ছে আমাদের দাদার কুকুর, এর আগেও একটা ছিল, সে এখন নেই। তো এখন আবার এইটাকে আনা হয়েছে। আর এটা হচ্ছে এই যে দেখো জেঠুর বাড়ি ভেঙেছে, এটা আবার নতুন করে করবে বলে, পাকার বাড়ি করবে বলে। ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে, মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু বাংলাদেশ। ঠিক আছে। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু কাঁটাতারের বেড়া আছে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। ঠিক আছে। তো এই দিকটায় আসো, আমি তোমাদের আরো জিনিস দেখাচ্ছি। এই যে দেখো ওই যে কাঁটাতারের বেড়া দেখতেই পাচ্ছ। আর এই যে যতদূর দেখতে পাচ্ছ আলু আর হচ্ছে ভুট্টা লাগানো, সমস্তটা কিন্তু আমাদের ওই গাছ পর্যন্ত দেখতেই পাচ্ছ এই যে। আর হচ্ছে এগুলো তো আছেই, আরো আমার মানে দাদাদের চায়ের বাগান আছে। তো সেই বাগানগুলো এই দিকে নেই, বাগানগুলো ওই পারে, এইগুলো একটু নিচু জমি। তো এইগুলোতে আলু ভুট্টা এই সমস্ত লাগানো হয়। আর চায়ের জমিগুলো ওপরের দিকে ওই দিকটাতে। তো চায়ের জমিগুলো তোমাদের আমি দেখাবো। আর ওই পারে দেখতেই পাচ্ছ কাঁটাতারের বেড়া, ওইদিকে হচ্ছে বাংলাদেশ আর আমাদের এই পারে হচ্ছে ইন্ডিয়া। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু বাংলাদেশের অনেক কাছাকাছি থাকি, এপার আর ওপার। ঠিক আছে। এইদিকে দেখো একটা পুকুর বানানো আছে, এই দেখো আখ গাছ আছে, দাদা লাগিয়েছে আখ গাছ। এই যে দেখো পানের গাছ, মানে সমস্ত কিছু তো গ্রামে পাওয়া যায় তাই না? আর এখানে না মাছ ছাড়ে, মাঝে মধ্যেই ছাড়ে, দেখতে পাচ্ছ এখনো কিন্তু আছে। আর যখন বেশি জল ওঠে তখন এই জালটা ফেলে রাখে। এখানে কিন্তু প্রচুর জল ওঠে, বর্ষার সময় একদম বাড়ি পর্যন্ত জল উঠে যায়। আর এই যে দেখো চলে এসেছি আমরা এবার মানে ভাপা পিঠে খাওয়ার জন্য। আর জানোই তো এগুলো উনুনে বেশি ভালো হয়, তার জন্যই উনুনে করা হচ্ছে। আর এখানে বৌদি বানাচ্ছে ভাপা পিঠে গুড় দিয়ে। তো এই যে দেখো কিভাবে বানায়, দেখতেই পেলে। আর এইদিকে আমার মেয়ে কিন্তু পিঠে খেতে বসেছে, মানে সন্ধেবেলায় কিন্তু করা হচ্ছে এটা। আর এইদিকে কিন্তু ভাত বসিয়েছে বৌদি, তারপরে আবার চা করা হবে, এগুলো চাটা কাপ টাপ রেডি করা হয়েছে। এই যে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে, ও কিন্তু ভাপা পিঠে খেতে ভীষণ পছন্দ করে, তার জন্যই কিন্তু আগে আগে এসে বসে গেছে। বানানোর হয়নি তখন থেকে শুরু করছে, মামি আমাকে একটা দাও, মামি আমাকে একটা দাও। তো যাই হোক ওকে দিয়ে আগে বসানো হয়েছে। আর তারপরে দেখো এইদিকে রান্নার জন্য বৌদি আরো কি কি জোগাড় করেছে, মানে রাত্রে রান্না করবে তার জন্য। আর এই যে দেখো মানে এই দিকটাতে গ্যাসের উনুন, ওই দিকটাতে হচ্ছে মানে খড়ির উনুন। আর যাই হোক রান্না বাড়া কিন্তু একদমই মানে কমপ্লিট হয়ে গেছে। রাত্রে দেখো এই যে আমরা সবাই আবার খেতে বসে গেছি। তো আগে সব চুনোপটির দলকে বসানো হয়েছে, ওদের খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা আবার খাবো। তো এইগুলো সবাইকে একসাথে টেবিলে দিয়ে দিয়েছে, ওরা খাওয়ার পরে আবার আমরা খাবার। সবার কিন্তু এখানে মোবাইল লাগে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোবাইল ছাড়া আর কারো ভাত যাচ্ছে না। এখনকার ছেলে মেয়েদের খেতে গেলেই নাটক, আর আমাদের বেলায় ভাত খাও না হলে জুতোর বাড়ি খাও। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আজ তো আমি ভীষণ খুশি, অনেক দিন পর গ্রামের বাড়ি এসেছি। বাই।